টিকটকে পরিচয়, অতঃপর প্রেম। মাত্র 6 মাসের প্রেমের সম্পর্কে বিয়ের আশ্বাসে একাধিকবার কাটান একান্ত সময়। তবে বিয়ে করার কথা বলতেই টাল বাহানা শুরু করেন প্রেমিকা আশিক। এখন স্ত্রী স্বীকৃতি পেতে বাধ্য হয়ে 5 দিন ধরে অনশনে বসেছেন প্রেমিকা প্রিয়া আক্তার। আশিকের বাসায় আসছি, আমি চাই আশিক আমার স্বীকৃতি দিও, আমার এতটুকু। আমি ওর জন্য আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবার কাছে কালার হয়ে গেছি, কেউ আমার দিকে তাকাইতেছেও না। আমি চাই আশিক আমার স্বীকৃতি দিবে এতটুকু। ও কি জন্য আমার সাথে এগুলো করছে, ও আমার সাথে ফিজিক্যালি সবই করছে। আমি চাই ও আমার স্বীকৃতি দিবে আমার এতটুকু, নাহলে আমি এই জায়গায় মরে যাবো, নাহলে ফাঁসি দিয়ে দিব। আশিকের প্রেমের মোহে পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন তরুণী। আর কখনো ফিরবেন না বাড়িতে। প্রেমের টানে পরিবারের কাছে এমন লিখিত অঙ্গীকারও করে এসেছেন প্রিয়া। ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এখন লোক সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে তার। আমি ওর জন্য আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবার কাছে কালার হয়ে গেছি, কেউ আমার দিকে তাকাইতেছেও না। প্রেমিক নিজে বারবার অনুরোধ করে প্রিয়াকে যেতে বলেন শরীয়তপুরের বাড়িতে। তাই সাহস করে রক্তের সম্পর্ক ছিন্ন করে চলে যান প্রেমিকা। লাপাত্তা প্রেমিক আশিক। আমার বাবা মাই বলছে যে ছেলে চাই না, আমার ফ্যামিলি চাই। আমি বলছি আমি ছেলে চাই। বংশ দিয়ে এসছি সাদা কাগজে। ওরা বলছে যে ঠিক আছে, আজকে থেকে আমাদের মেয়ে নাই, মেয়ে বলে আমরা দাবি করবো না। কোনোদিন যদি মইরাও যায় খোঁজ খবর আমার রাখবে না, এগুলো বলতেছে। কারণ ওর জন্য আমার সব দিক দিয়ে শেষ হয়ে গেছে। আমি যে কারোর চোখ দেখামো কোনো কিছুই নাই আমার। প্রিয়া আক্তার ফেনী জেলার আনন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত। তার অভিযোগ, ঈদের আগে ঢাকা থেকে তাকে শরীয়তপুরে নিয়ে আসেন আশিক। ঈদের দিন সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে প্রেমিক আশিক মোল্লার সাথে উঠিয়ে দেয়। যাত্রাবাড়ি থেকে প্রিয়ার কাছ থেকে কিছু টাকা নিয়ে উধাও হয়ে যায় প্রেমিক আশিক। আমার যা টাকা টুকা ছিল ওদের দিয়ে দিছি। টাকা নিছে আমার 24,000 টাকা আমি পাইছি স্যালারি, বোনাস টোনাস সহ ওগুলোও নিয়ে নিছে। আমার জিনিস টিনিস যা ছিল ওগুলোও নিয়ে, কানের জিনিস একজোড়া ছিল সিঙ্গেল আর গলার একটা। আশিক পালিয়ে আসার সাথে প্রিয়ার মোবাইলের সবকিছু ডিলিট করে দিয়েছে বলে অভিযোগ করেন প্রিয়া। যাত্রাবাড়ি আমার ছাইরে দিয়া ও বলছে ও ওয়াশরুম যাবে, ওইখান থেকে আউট হয়ে গেছে। আমার মোবাইলে যত কিছু আছে, আমি যে কার সাথে কন্ট্রাক্ট করবো ওই মানে কোনো কিছুই ও রাখে না। এদিকে সব অভিযোগ অস্বীকার করে আশিক জানায়, প্রমাণ লোপাট করতে নয়, প্রিয়া মোবাইল বিক্রি করতে চাইছিল বলেই সবকিছু ডিলিট করে দিয়েছেন। একান্তে সময় কাটানোর কথাও অস্বীকার করে মেডিকেল টেস্টের দাবি জানান প্রেমিক আশিক। জোর করে তোমার আনতে পারবো না, ঠিক কথাটা এরকম না। তো ও বলছে হ্যাঁ ঠিক আছে। আমি ঠিক আছে, ঈদের পরে তুমি বাসা যাও, তাহলে দেখো কি বলে। তাহলে এটা করার পরে আমি ঠিক আছে। তো হুট করে ওই ঈদের একদিন আগে আমার সাথে কথা বলতাম যে যেমনি হোক আমার তুমি নিয়ে যাও, আমি তোমার ছাড়াই যাবো না। আমি ঠিক আছে, তুমি ঢাকা আসো, আসার পরে দেখা করি, এরপর তোমার আমি বুঝে শুনে তোমার কাকির বাসায় পাঠাই দিব। মানে এরপরে মনে করো যে তোমার কাকার বাসায় গিয়া আমি সাথে গিয়ে তাহলে তোমার কাকাকে আমি রিকোয়েস্ট করবো, তোমার আব্বারে বলুন, বলার পরে যদি তোমার আবার আমার কথা না মানে তাহলে তোমার যাইতে বলে কিছু নেই। এ বিষয়ে শরীয়তপুরের সখীপুর থানার ওসি শরীফুল ইসলাম জানান, ঘটনা ঢাকায় ঘটেছে, তাই অভিযোগ করতে হলে ঘটনাস্থলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে হবে। আমি তো বললামই আমাদের কাছে গেছিল, এটা ঘটনা ঢাকার। তাকে ঢাকা নিয়ে ঢাকা কোন জায়গায় নিয়ে খারাপ কাজ করতে বা কি করতে না করতে, এটা ঢাকায় মামলা করতে হবে। অনলাইনে সৃষ্ট মিথ্যা প্রেম। প্রিয়ার মতো এভাবে যেন কারো জীবনে হতাশা নিয়ে না আসে, এমনটি প্রত্যাশা স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।